ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ম্যাপ বার করার চেষ্টা করব। তো আমরা যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রটি ড্রেনেজ ফ্রিকোয়েন্সির জন্য ব্যবহার করব, সেই মানচিত্রটি ওপেন সিরিজ ম্যাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই ওপেন সিরিজ ম্যাপে আমরা F45B6 1:50,000 স্কেল ম্যাপটিকে আমরা এই ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। এবং তোমাদের কাছে আমার বিনীত আবেদন, তোমরা যদি এই ম্যাপটিকে সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসতে পারো, সুতরাং আমার কাজের সাথে তোমাদের ঠিকঠাকভাবে এগোচ্ছে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে। এই ম্যাপটি ওল্ড সিরিজ ম্যাপে 73E/6 অঞ্চলকে ডিনোট করছে, যেটি বেসিক্যালি উপরের অংশ হাজারিবাগ ঝাড়খণ্ড রিজিয়ান এবং রাঁচি নিম্ন অংশটি আমাদের রাঁচি অংশের মধ্যে দেখা যাচ্ছে। তো আমরা এই কাজটি করার জন্য বেসিক্যালি আমি 10/12 গ্রিডটাকে কাজে লাগাবো এবং সেই 10/12 গ্রিডের উপর কী করে মরফোমেট্রিক অ্যানালিসিস ড্রেনেজ ফ্রিকোয়েন্সির রেফারেন্সে করা যায় সেটিকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমি এই যে ম্যাপটি আমরা কাজের জন্য নিয়েছি ড্রেনেজ ফ্রিকোয়েন্সির জন্য, আমি এখানে 10/12 গ্রিড টেনে নিয়েছি এবং প্রত্যেকটি গ্রিডকে অর্থাৎ 2 সেন্টিমিটার করে করে আমি গ্যাপ নিয়ে এদিকে 6 এবং এদিকে 5টি ভাগে ভাগ করেছি। দেখো, এটা একটা রিপ্রেজেন্টেশন। তোমরা যেহেতু র্যান্ডাম স্যাম্পলিং মেথড জানো, তো আমরা এখানে র্যান্ডাম স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করে আমরা এই গ্রিডটাকে নিচ্ছি। এটা বেসিনের উপরেও করা যেতে পারে, আমরা এরকম একটা বেসিন নিয়ে কাজ করতে পারি, বা আমরা যে কোনো জায়গার বেসিনের উপরে কাজটা করতে পারি। কিন্তু আমরা কাজটাকে বোঝার জন্য এরিয়াল ভিউ পয়েন্টে সেই অঞ্চলটিকে আমরা চুজ করছি যেখানে মোটামুটি ড্রেনেজের মাত্রাটি একটু কম আছে, কারণ আমায় কাজটা দ্রুত করতে হবে, তা নাহলে ইউটিউবে একটা সমস্যা হয়, অনেকক্ষণ ভিডিওটা বড় হয়ে গেলে সমস্যা হয়। তো তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় যে লাইক করা যায় অবশ্যই একটু লাইক বাটন অ্যাপ্লাই করবে। প্রত্যেককে আমার ধন্যবাদ সব ভিডিওর প্রথমেই। তো আমরা শুরু করছি ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। দেখো, এখানে যে 10/12 গ্রিড আমরা টেনে নিয়েছি, এই 10/12 গ্রিডকে আমরা এরকমভাবে আলাদা করে বুঝে নেওয়ার জন্য আমি তোমাদের সামনে এরকমভাবে দেখাচ্ছি। দেখো, এটাও এই যে এখানে 10/12 গ্রিড, আমরা এখানে 10/12 গ্রিডটাকে এভাবে তুলে নিতে পারি। আমরা এটাকে পরবর্তীতে আঁকার জন্য ইউজ করব। কিন্তু এই যে 10/12 গ্রিড, এখানে আমরা একটা টেবিল অ্যাপ্লাই করব। দেখো, আমরা এই যে 10/12 গ্রিডটাকে আমরা মেনশন করব এখানে আমরা এই টোপোশিটের যে রেফারেন্স আছে ABCDEF, এভাবেই কিন্তু আমরা এরকমভাবে মার্কিংও করে নেব। ABCDE আমি এরকম আরও কিছু ফ্র্যাগমেন্ট করে রাখি, সেই কারণে কাজে সুবিধা হয়। তো আমরা এখানে 1, দেখো এখানে 1 2 3 4 এইভাবে রয়েছে। এই সেম প্যারামিটারকেই কিন্তু আমরা এখানে ইউজ করব। তাহলে 4 5 6, এবং এই রেফারেন্সে আমরা একটা টেবিল তৈরি করব। যে টেবিলটি আমরা দেখতে পাচ্ছি 5x6 অর্থাৎ 30টি, এবং আমাদের একটি ক্যাপশনের জন্য প্রয়োজন। তো আমরা এখানে মোটামুটি 31টি আমরা রো টানবো এবং 4টি কলাম টেনে নেব। তো প্রথমে যে 31টি রো আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা প্রথমে রাখবো গ্রিড নাম্বারকে। আমি একটু রাফলি এখানে করার চেষ্টা করছি, পরে আমি ফেয়ার করছি। গ্রিড নাম্বার, তারপরে আমরা রাখবো হচ্ছে নাম্বার অফ ড্রেনেজ ইন আ গ্রিড, এবং লাস্টলি আমরা এই যে ক্যাপশনটা ইউজ করব, এখানে লিখব নাম্বার অফ ড্রেনেজ ডিভাইডেড বাই এরিয়া। এবার মজার বিষয় হচ্ছে, এটা মানে আমরা বলছি ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। দেখো, এটা মিনিংটা এটাই। ধরো এখানে আমরা এই প্রথম গ্রিডে ধরি, যদি আমি ধরে নিই 6খানা আমার বেরোচ্ছে নাম্বার অফ ড্রেনেজ, সেক্ষেত্রে এরিয়া দেখো 2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 কিলোমিটার, অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স সেটা 1 স্কোয়ার কিলোমিটার। তাহলে এখানে যা বেরোবে এটা কিন্তু আমার সেই সেম 1 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে, সেই কারণে 1-এর রেফারেন্সে আমার যে ভ্যালুটা এখানে সেটাই বসে যাবে। বোঝা গেল? তাহলে এই যে রাফ ফরমেশনটা আমি তোমাদের করালাম, সেটা আরেকবার যদি তোমরা রিক্যাপ করে নিতে পারো
পারো, আমি আবারও বলছি, যা এখানে বেরোবে সেটাই এখানে বসিয়ে দেবে, কারণ এবার আমাদের এরিয়া রয়েছে যেটা, সেই এরিয়া ফাংশন হচ্ছে 1, তাহলে যা উপরে থাকে তার নিচে যদি 1 থাকে সেটাই তো ভ্যালুয়েশন বসে। তো সেম ফর্মুলেশন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো আমরা যে ড্রেনেজের নাম্বার পাবো, সেই নাম্বার অফ ড্রেনেজকে আমরা কিভাবে গুনব, সেই জন্য আমি তোমাদের সামনে একটা ট্রেসিং গ্রাফ আমি তুলে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যেহেতু একটু এলোমেলো লাগবে বুঝতে, দেখো এ গ্রিডে আমরা দেখি, যদি এটা একটা আমাদের নাম্বার অফ স্ট্রিম, এটা মেজর স্ট্রিম, এই 1 নম্বর স্ট্রিম এতে এসে দুটো ট্রিবিউটারি এসে মিট করছে, তার মানে 1, 2 এবং 3, এখানে নাম্বার অফ স্ট্রিম হয়ে যাবে কটা, 3টে। তাহলে আমার এখানে যে আমাদের টেবিল করেছিলাম সেখানে আমাদের গ্রিড নাম্বারের রেফারেন্সে, প্রত্যেকটা গ্রিডের রেফারেন্সে নাম্বার অফ ড্রেনেজের ঘরে আমরা A1 এ লিখবো 3। A2তে তাহলে কত লিখবো, A2তে দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা ট্রিবিউটারি মিট করছে, এটুকু দেখা যাচ্ছে, এখানেও একটা রয়েছে, তাহলে এখানে 3 নম্বর, এখানেও দেখা যাচ্ছে A2তে 3। আবার দেখা যাচ্ছে A3তে দেখা যাচ্ছে, A3তে কিন্তু আমরা পাচ্ছি কটা, দেখো খেয়াল করো, এখানে একটা, দুটো, এবং এখানে একটা 3টে, এবং এখানে একটা ব্রাঞ্চ চুরি হচ্ছে 4টে, তাহলে A3তে 4টে। ঠিক একইভাবে A5-এ দেখা যাচ্ছে 1, 2, 3, 4টে। A5-এও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, A4-এ কিন্তু আমরা 4টে দেখতে পাচ্ছি, A5-এ দেখছি 1, 2, A6-এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 2টো। ঠিক এইভাবে আমরা যদি পুরো ঘরগুলোকে বা পুরো টেবিলটাকে ফরম্যাট করি, সেইখানে আমাদের ফরম্যাট এসে দাঁড়াবে ঠিক এই রকম। অর্থাৎ আমি আগে থেকেই তোমাদের কাজের গতিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি ঠিক এই ফরম্যাটটাকে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে আমি পুরো ঘরগুলোকে পরপর করে বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভ্যালুয়েশন এখানে আমি অ্যাড করছি, এবং সেই অনুযায়ী যা সংখ্যা এখানে আছে সেটাই এখানে আমি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি একটু পুরনো জিনিস একটু লিখে নিই। এখানে আমার হচ্ছে গ্রিড নাম্বার, এখানে হচ্ছে নাম্বার অফ ড্রেনেজ, নাম্বার অফ ড্রেনেজের রেফারেন্সে আমাদের লাস্ট কলাম যেটা হবে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু, আমি যদি করি, উপরে থাকবে নাম্বার অফ ড্রেনেজ ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমার এখানে 3/1, সুতরাং এখানে যদি এখানে স্কেল 1:50,000 না হয়ে অন্য কিছু হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরিয়া চেঞ্জ হতো। এটা কিন্তু একটু মাথায় রাখবে, সব জায়গাতেই 1 দিয়ে হবে এমনটা কিন্তু নয়, এটা 1:50,000 স্কেলের ম্যাপের জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার দেখো আমাদের উপরে একটা অবশ্যই টেবিল হেডিং যাবে, ক্যালকুলেশন টেবিল ফর ড্রেনেজ ফ্রিকোয়েন্সি, ক্যাপিটালেই লিখবে যেন ভুল না হয়, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ভ্যালুয়েশনগুলো আমরা পেলাম, এটা অবশ্যই ফুটনোটে তোমরা লিখতে পারো, ফুটনোট টপোশিট নাম্বার হচ্ছে A45B6, গ্রিড নাম্বার দেখো আমরা ডি এবং ই গ্রিড ইউজ করেছি। ডি কত নম্বর দেখো, D4 এবং 3, D3 and 4, D4 এবং E3 and E4, এইভাবে কিন্তু একটু ইনক্লুড করে দিতে পারো। তবে এটা যথাযথভাবে তোমাদের করতেই হবে এমন নয়, এটা না করলেও হবে, কিন্তু এই টেবিল ফরমেশন যেন এরকম থাকে, দেখে নাও ভালো করে। এবার আমরা যে ভ্যালুয়েশনগুলো পাবো, সেই ভ্যালুয়েশনগুলোকে আমরা এই যে এখান থেকে গুনে বার করলাম, এই ভ্যালুয়েশনগুলোকে আমরা এবার টেবিলে ফেলবো। এই যে আমরা টেবিল ফরম্যাটটা করেছি, মানে আমরা যে গ্রিড ফরম্যাটটা মরফোমেট্রির জন্য সাজিয়েছি,
তার মধ্যে আমরা প্রত্যেকে মিডিল বরাবর সেন্ট্রয়েডে আমরা এই ভ্যালুয়েশনগুলো ফেলবো। অর্থাৎ এখানেও একটা মেথড অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রয়েড মেথড। তাহলে গ্র্যাভিটি সেন্ট্রয়েড মেথড অনুযায়ী আমরা এইখানে প্রত্যেকটা বিন্দুতে আমরা এই অ্যাভারেজ ভ্যালুগুলো, যেগুলো আমরা ড্রেনেজ ফ্রিকোয়েন্সির বের করলাম, সেই অ্যাভারেজ ভ্যালুগুলোকে আমরা প্লট করব এবং প্রত্যেকে সেই বিন্দুর ভ্যালুয়েশন, যেমন আমি এখানে পেলাম, ধরো প্রথমে আছে 3, আমরা এখানে 3 লিখবো, ছোট ছোট করে লিখবে, বেশি বড় লিখবে না। A2-তে 3, A3-তে 4, নেক্সট আছে হচ্ছে 3, নেক্সট আছে 2 পরপর। তো এইভাবে আমরা প্রত্যেকে ভ্যালুয়েশনগুলোকে এখানে বসাবো। তো ভ্যালুয়েশন বসানোর পরে আমার যে ভ্যালুগুলো এসে দাঁড়াবে সেটা হবে এরকম। দেখো আমি সবকটা ভ্যালুয়েশন এখানে বসিয়ে রেখেছি। এইবার আমার এখানে যে কাজটা হবে সেটা একটু ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে। দেখো আমরা উপরে যে প্রথম রাফ একটা শিট নিয়ে নাও। দেখো আমি একটা রাফ শিট নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে হাইয়েস্ট ভ্যালুয়েশন আছে হচ্ছে 7 এবং লোয়েস্ট ভ্যালুয়েশন আছে আমাদের 1। যেখানে ড্রেনেজ পাওয়া যাবে না সেখানে কিন্তু 0 থাকবে, যদিও এখানে সবকটাতেই কোনো না কোনো ভ্যালুয়েশন ছিল, সেখানে 0 এখানে আসেনি। তো 7 আমাদের এখানে হাইয়েস্ট বেরিয়েছে এবং লোয়েস্ট আছে আমাদের 1। তাহলে সেই রেফারেন্সে আমরা যদি এটাকে রেঞ্জে বার করি তাহলে এটা আসছে 6। তো 6-এর রেফারেন্সে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করতে চাই, দেখো আমাদের ভ্যালুয়েশন এসে দাঁড়াচ্ছে 2। এবার আমরা এই 2-এর রেফারেন্সে আমরা যদি লোয়েস্ট ভ্যালুর সাথে 1 যোগ করি আমাদের এসে দাঁড়াবে 3। আবার যদি লোয়েস্টের সাথে যোগ করি 5, মানে 3-এর একটা এবং 5-এর একটা যদি আমরা এখানে লাইন টানতে চাই ইজিলি কিন্তু টানতে পারবো। কিন্তু সমস্যার বিষয়, আমি যেটা তোমাদের একটু বোঝানোর জন্য এই ভিডিওটি করছি, দেখো এখানে যদি আমরা রাউন্ড ফিগার দিয়ে 3 দিয়ে টানতে চাই, এখানে কিন্তু একটু ক্লামজি সিচুয়েশান তৈরি হবে। কারণ এখানে 3, 5 ভ্যালুয়েশনগুলো রয়েছে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি, এটাকে আমরা একটু ডেসিমাল নাম্বারে নিয়ে নিই। যদি আমরা ডেসিমালে নাম্বার নিয়ে নিই এবং রেঞ্জটাকে সেম রাখার চেষ্টা করি, মানে মাঝখানে যে উইথ ভ্যালুয়েশন, এটার ক্ষেত্রে 2 বেরিয়েছিল, আমরা এখানেও 2টাকে অ্যাপ্লাই করছি উইথ হিসেবে। সেই রেফারেন্সে আমরা কিন্তু 3.5 এবং 5.5 যদি টানি তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের যে লাইনগুলো অর্থাৎ আইসোপ্লেট ড্রেনেজ ফ্রিকোয়েন্সি টানতে সুবিধা হবে। নাহলে কিন্তু এখানে 3 কোথা দিয়ে বেরোবে, 3-এর লাইন কিভাবে যাবে, এটা নিয়ে অনেক টিচারদের মধ্যে অনেক রকম সংশয় তৈরি হয়। সেই অ্যাভয়েডেন্সটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যদি দেখো 3.5 এখানে টানার চেষ্টা করি, ডেফিনেটলি কিন্তু আমি ইজিলি কিন্তু উভয়ের মধ্যে দিয়ে আমরা এইখানে একটা 3.5 পেতে পারি। ইজি হয়ে গেল না? সুতরাং এখানে একটা 3.5 হচ্ছে। নেক্সট দেখো এখানে আমাদের একটা রয়েছে 2-এর মধ্যে রেফারেন্সে, আমরা যদি 3.5কে দেখার চেষ্টা করি, দেখো এর মধ্যে দিয়ে একটা যাচ্ছে। দেখো 3.5, 3.5-এর রেফারেন্সে দেখো এখানেও একটা আমরা পেয়ে যাচ্ছি 2-এর কাছাকাছি, 4-এর কাছাকাছি, 3.5। দিস ইজ 3.5। তাহলে এখানেও একটা আমরা 3.5 পাচ্ছি। দেখো এগুলো সব কিন্তু 3.5-এর নিচে, বাকি অংশ উপরে। এবার আসছে আমাদের 5.5। নেক্সট ইজ 5.5। দেখো এখানে একটা আমরা 5.5কে ডেফিনেটলি পাচ্ছি। দ্যাটস অল। আর কিন্তু আমরা সেইভাবে কোনো কিছুকে এখানে দেখতে পাচ্ছি না। তো এবার আমাদের লাইন ব্লু, দেখে নাও কী কালার, এটা সেম কালার তোমরা অ্যাপ্লাই করবে, যেহেতু ড্রেনেজের কাজ ব্লু দিয়ে আমরা সিগনিফাই করব। পরীক্ষার সময় তোমরাও ইউজ করবে এইভাবে, কারণ তোমাদের রেফারেন্সে যখন কাজগুলোকে তোমরা করবে তখন কালারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে।
দিস ইজ 3.5। এবার আমরা একটা বক্স ইউজ করব 3টে জোন করে। এইখানে কিন্তু কালারগুলোকে অবশ্যই আইসোপ্লেথ লাইন অনুযায়ী ব্লু করতেই হবে। ওকে, আচ্ছা, এবার তোমরা এখানে নিচে ভ্যালুয়েশনগুলো ছোট রাখবে। আমরা এখানে রাখতে পারি <3.5, 3.5 থেকে 6.5, <6.5, সরি 5.5 আমি টেনেছি, একটু ভুল হয়ে গেল, সরি ফর দ্যাট। ওকে, তো এইবার আমি এখানে লাইনের ভ্যালুয়েশন অ্যাড করতে পারি 3.5, 5.5। এইবার আমরা কালার করব। কালার করার জন্য সেম কালার দেখে নেবে যে কোন কালারটা তোমরা অ্যাপ্লাই করবে। একটু লাইট ব্লু ইউজ করবে। পুরোটা ম্যাপ জুড়ে ব্লু শেডিং আগে ফেলে দেবে। ওকে, এইবার তুমি সেমভাবে এখানেও সেম অ্যাঙ্গেল অফ ওরিয়েন্টেশনে পেন্সিলকে ধরবে। পুরোটা হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় সেকেন্ড পার্টটাকে ডিপ করব। অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নেবে, একটু ভার্টিক্যাল করে নেবে এবং 3-এর উপরে যে অংশগুলো, যে পোর্শনগুলো পড়ছে সেগুলোতে তোমরা ডিপ করবে। যেমন এই অংশগুলো সব 3-এর নিচে পড়ছে, 3.5-এর নিচে, আমরা বাকি অংশটুকুকে ডিপ করব। ইভেন ফরমেশন যাতে হয় খেয়াল রাখবে সেদিকে। And last one, that is greater than 5.5. And last one, the index. হয়ে যাওয়ার পর একটু রাবার বা এই ধরনের তুলো ইউজ করে আমরা সেটাকে মার্কিং করব। ওকে, এই জায়গাটা একটুখানি আমার মিস হয়ে গেছিলো।
ডিপ পোর্শনের মধ্যেই পড়ছে। এবার একটু মার্কিং করে দেবে 3.5, 3.5, 3.5, next is 5.5 and one is 5.5. এখানে মিডিল বরাবর লিখবে 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। এবার সুন্দর একটা টাইটেল, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি, জাস্ট এইটুকুই এখানে লিখতে হবে। এখানে লিখতে হবে মিডিলে ঝাড়খণ্ড। এখানটায় তোমাদের যে দুটো ডিস্ট্রিক্ট সেই দুটোকে এখানে তুলতে হবে। আর নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, F45, B6 ব্র্যাকেটে ইউজ করতে পারো, ওল্ড সিরিজটাকে এখানে রয়েছে। তো এখানে আমাদের যে বিষয়টি এখান থেকে আমাদের উঠে আসছে সেই বিষয়টি হচ্ছে যে যেখানে হাইয়েস্ট অর্ডার, সেই হাইয়েস্ট অর্ডারের জন্য আমরা এটা বুঝতে পারছি যে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি যেখানে হাইয়েস্ট সেখানে অনেক বেশি ড্রেনেজ রয়েছে, অর্থাৎ এখানে বেশি ক্ষয় বেশি, এবং এই অঞ্চলটাতেও ক্ষয়ের মাত্রা বেশি। যেখানে মিডিয়াম পোর্শন রয়েছে সেই মিডিয়াম পোর্শনে আমাদের ক্ষয়ের মাত্রা মধ্যবর্তী, এবং যেখানে একদম 3.5-এর নিচে সেখানে হচ্ছে লো ভ্যালুয়েশান আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে ল্যাটলংকে ইউজ করব। ল্যাটলংয়ের জন্য আমরা এখানে পদ্ধতি অ্যাপ্লাই করব। তার আগে আমি আরেকটু কিছু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের যে ভ্যালুয়েশানটা রয়েছে এটাকে আমরা যে বার করলাম, এখানে এটাকে একটু সুন্দর করে বক্স স্কেচিং করে দাও এবং উপরে লেখো ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। এবার খেয়াল করো আমরা এখানে যে লংগিটিউড বরাবর পাচ্ছি, তার মানে লংগিটিউডের ভ্যালু তো অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে 85 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড আমরা লংগিটিউডের ভ্যালু এখানে মার্কিং করব। 85 ডিগ্রি 22 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড, দ্যাট ইজ ইস্টিং। তার মানে এটা বরাবর দ্রাঘিমার ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু এই বরাবর দ্রাঘিমাটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে এবং ল্যাটিটিউডের ভ্যালুটাও আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য আমরা সহজ পদ্ধতি, এর আগে আমি বহু ভিডিওতে দেখিয়েছি, আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। দ্যাট ইজ ক্যালকুলেশন ফর ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। তো আমরা দ্রাঘিমাটা পেয়ে গেলাম। দেখো এইখান থেকে আমাদের এইটুকু টোটাল সেন্টিমিটার ডিস্টেন্স হচ্ছে কত, সেটা আমরা মেপে নেব। দেখো 9.2 সেন্টিমিটার আমাদের বেরোচ্ছে। তাহলে 9.2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ডকে। তাহলে এইখান থেকে এইটুকু ঠিক আমাদের 3 সেন্টিমিটার এখান থেকে বেরোচ্ছে। তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে ডিভাইডেড বাই 9.2 and 3 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে এবার পুরো ব্যাপারটাকে ক্যালকুলেটরে ফেলে দাও। 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ইন্টু 3
ডিভাইডেড বাই 9.2, অর্থাৎ আমাদের বেরোচ্ছে 0 ডিগ্রি 0 মিনিট 49 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুয়েশনটা এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ 23 ডিগ্রি 35 মিনিট প্লাস 23 ডিগ্রি 35 মিনিট আমার হচ্ছে 23 ডিগ্রি 35 মিনিট 49 সেকেন্ড। তাহলে আমি এখানকার ল্যাটিটিউডের ভ্যালু পাচ্ছি 23 ডিগ্রি 35 মিনিট 49 সেকেন্ড নর্থিং। ঠিক একইভাবে আমি এই অংশের দ্রাঘিমার ভ্যালু বার করার জন্য অক্ষরেখার উপর মান নেব। এটা 10 সেন্টিমিটার এবং 8.5 সেন্টিমিটার। তাহলে আমি এখানে বার করতে পারি 8.5 রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড, 1 রিপ্রেজেন্ট করছে and 10 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 57 সেকেন্ড প্লাস এটার মাপ হচ্ছে আমি নিচ্ছি 22, অর্থাৎ 85 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড। that is 85 ডিগ্রি 25 মিনিট 27 সেকেন্ডস। তাহলে আমি এখানে লিখে দিই দ্রাঘিমার ভ্যালু 85 ডিগ্রি 25 মিনিট 27 সেকেন্ড ইস্টি। ঠিক একইভাবে আমি নর্দিংটা যদি বার করি, দেখো এখান থেকে অক্ষরেখার ভ্যালু যাচ্ছে 9.2 সেন্টিমিটার। তাহলে 9.2 রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড, 1 রিপ্রেজেন্ট করছে এবং আমি এখান থেকে এইটুকু পাচ্ছি 5.9। divided by 9.2, that is 0 ডিগ্রি 1 মিনিট 36 সেকেন্ড। কোথান থেকে নিচ্ছিলাম? এই ভ্যালুয়েশনটা হচ্ছে 37 মিনিট 30 সেকেন্ড, 23 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, it is 23 ডিগ্রি 39 মিনিট 66.26 সেকেন্ড অবধি আমি নিচ্ছি। এটা হচ্ছে মধ্যে। তো এই হচ্ছে আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালু। তো তোমরাও ল্যাটিটিউড লঙ্গিটিউডকে সুন্দরভাবে জাজ করবে এবং আলটিমেটলি এই ল্যাট লং না দিলে কিন্তু অঙ্কটি মানে এই মরফোমেট্রিক অ্যানালিসিসের ভ্যালুয়েশন থাকবে না। তো এরিয়াল ডিফারেন্সিয়েশন করার জন্য ড্রেনেজ ফ্রিকোয়েন্সির এই যে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা শিখছি, সেখানে কিন্তু এই ভ্যালুয়েশনগুলোকে অবশ্যই জানতে হবে। তো এখানে আমরা যখন এরপরে ক্রস সেকশন টানবো বা ইন্টারপ্রিটেশন করব, তোমরা এখানে একটা ক্রস সেকশন টেনে কোন জায়গাটায় কোন ভ্যালুয়েশন আসছে বেশি কম সেই রেফারেন্সে এই জায়গাটা গিয়ে বলবে যে বেশি ক্ষয়প্রবণ, বেশি ড্রেনেজ দেখা যাচ্ছে এবং আলটিমেটলি এখানকার যে নদী রিলেটেড যে সমস্যাগুলো সেটা এখানে অনেক হাই এবং এই অঞ্চলগুলোতে মিডিয়াম এবং এখানে কিন্তু অনেক কম, লো। 3-এর কম হলে 3.5-এর কম বলে এখানে আমরা লো দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে। তো এই রেফারেন্সে একটু ইন্টারপ্রিটেশন লিখে এই ম্যাপটিকে কমপ্লিট করবে। পরীক্ষায় আসার মতো ড্রেনেজ ফ্রিকোয়েন্সি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। ধন্যবাদ।